অস্তিত্ব বিলীন হয়ে যাক সৃজক চান না। তিনি আমাদের সৃষ্টি করেছেন সম্পূর্ণরূপে তুলে নেয়ার জন্য নয়। এটা একটা সচল প্রক্রিয়া, নতুন আসবে, পুরাতন ফিরবে। এটা একটা সচল প্রক্রিয়া, মাঝে মাঝে নতুন জীব ও জড় বস্তু তৈরি হবে, নতুন আসবে, পুরাতন ফিরবে। তিনি আমাদের চিন্তা দিয়েছেন তুলে নেয়ার জন্য নয়। তোমাদের মধ্যে বেশ কিছু ভালো মানুষ আছেন, তারা তোমাদের মঙ্গলের জন্য অনেক কিছু তৈরি করেছেন, তাদের মাধ্যমে তিনি তোমাদের মঙ্গল সাধন করে যাচ্ছেন। ন্যায়কর্মে লিপ্ত হতে ইঙ্গিত দিচ্ছেন। খারাপ মানুষের কর্ম বিবেচনা করেও তিনি সবাইকে একসাথে তুলে নেবেন না। পরকালে কোনো পুরস্কার নেই, যা আছে শাস্তি। ন্যায় বা ভালো কাজ করলে জগতেই একটা মানসিক আনন্দ পাওয়া যায়, এটাই প্রাপ্তি। অন্যের ক্ষতি না করে যারা বিন্দুমাত্র মানুষের মঙ্গল সাধন করেছেন তারা পরকালে শাস্তি পাবেন না। যারা বিন্দুমাত্র খারাপ কাজ করেছেন তারা ইহকাল ও পরকালে তার শাস্তি পাবে। যারা অতিরিক্ত অন্যায় কর্ম করেছেন তারা ইহকাল থেকেই অসম্মানের সাথে শাস্তি পেতে থাকে। মঙ্গলময় কাজের চিন্তা শুভার্থী ইথারে ছেড়ে দিয়েছেন। যাদের মধ্যে মঙ্গল সাধনের ইচ্ছা আছে তারা ধ্যান করে, তারা চিন্তা রপ্ত করে এবং মানুষের মঙ্গল করে। তিনি একক কাউকে বেছে নেননি। সকল মানুষের বাসনা প্রকাশের স্বাধীনতা দিয়েছেন, ন্যায়কর্ম করা স্বাধীন ইচ্ছা দিয়েছেন। তিনি কোনো মহাপুরুষ পাঠান না, কারো সন্তানকে মহাপুরুষ রূপে ঘোষণা দেন না। ঘোষণা করার মতো মুখ তার নেই। মানুষের বিবেকের সমঝদার, সময় বিবেচক, সকল মঙ্গল সাধনকারীরাই তার কাছে মহাপুরুষ। মানুষের সুচিন্তার যোগানদাতা এবং সুচিন্তা করার উপকরণ প্রদানকারীরাই তার কাছে মহাপুরুষ। তিনি মহাপুরুষ পাঠান না, মহাপুরুষ তৈরি হয়।